যে আমরা কোনো সফটওয়্যারকে আপলোড করতে চাই তাহলে আমাদেরকে প্রথমত গুগল ড্রাইভটা সাইন আপ করতে হবে। তো আমি কম্পিউটারে আসলাম, এখান থেকে জিমেলটা কিভাবে সাইন আপ করতে হয় সেটা তো আমরা জানি, তাই না? তারপর এখান থেকে হুম। এই যে থ্রি লাইন মেনুতে ক্লিক করবা, এখানে এখানে ক্লিক করার পর এখান থেকে গুগল ড্রাইভে আসবে। গুগল ড্রাইভে আসার পরে তুমি যেটা আপলোড করতে চাচ্ছ এই নিউতে ক্লিক করবা, জাস্ট একটু অপেক্ষা করো, এখানে এই যে নিউতে ক্লিক করবা। এই নিউতে ক্লিক করলে তোমার একটা অপশন আসবে, যে আপলোডের একটা অপশন আসবে। আমরা নিউতে ক্লিক করলাম, জাস্ট একটু অপেক্ষা করি, দেখি কি আসে। ক্লিক করার পরে আমাদের সামনে একটা আসছে যে আপলোড, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড। তুমি চাইলে এখানে ফোল্ডারও আপলোড করতে পারবা, ফাইলও আপলোড করতে পারবা। যেহেতু আমরা ফোল্ডার না, আমরা একটা সফটওয়্যার আপলোড করবো, সেই জন্য আমরা ফাইল আপলোডে ক্লিক করে দেবো। ঠিক আছে, ফাইল আপলোডে ক্লিক করার পর এখন আমাকে লোকেশন বলতেছে যে আপনি কি আপলোড করতে চাচ্ছেন। তো আমার ডেস্কটপে এই যে উইন টুলকিট, এটাকে আমি আপলোড করবো, এটা সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। তাহলে এই যে নিচে এখানে দেখতে পাচ্ছ উইন টুলকিটটা যে উঠতেছে, লেস দেন এ হুম। মিনিট একটা লেখা আসছে, এখানে আপলোড হচ্ছে। এই যে আপলোড কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আপলোড কমপ্লিট হওয়ার পরে এখানে আমরা টিক হুম। মার্ক দিয়ে দিলে এটা এখানে চলে আসবে, মাই ড্রাইভে চলে আসবে। এই যে দেখো উইন টুলকিট এটা চলে আসছে। তো এখন এটার লিঙ্কটা তুমি কাউকে পাঠাইলে সে ডাউনলোড করতে পারবে না, একটা সেটিং করতে হবে। সেটিংটা কি? এখান থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করতে হবে। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে এখান থেকে শেয়ার, কি লেখা আছে, শেয়ার। শেয়ারে ক্লিক করতে হবে। তো শেয়ারে ক্লিক করার পরে দেখো একটু, আমরা শেয়ারে ক্লিক করি। হ্যাঁ, শেয়ারে ক্লিক করার পরে এখানে জাস্ট একটু অপেক্ষা করতে হবে, একটা অপশন আসবে। হ্যাঁ, এখানে একটা অপশন আসছে, এখানে রেস্ট্রিক্টেড একটা অপশন আসছে। এখানে ক্লিক করে এটাকে তুমি এই যে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, মানে সবাই যেন ইউজ করতে পারে এই লিঙ্কটা, এটা সিলেক্ট করে দিবা। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ভিউয়ার একটা অপশন আছে। ভিউয়ার বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র দেখতে পারবে। আরেকটা হচ্ছে কমেন্টার, কমেন্ট করতে পারবে। আরেকটা এডিটর, অর্থাৎ সে ডাউনলোডের জন্য করতে পারে, এডিটের জন্য করতে পারে। সেই জন্য আমরা এখান থেকে এডিটরটা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, এডিটর সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। এখন ধর এই সফটওয়্যারটা আমি ক্লিক করলাম, এই সফটওয়্যারটা ক্লিক করার পরে এটা এই যে লিঙ্কটা আছে, বা আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে লিঙ্কটা নিতে পারি। ধরো এখান থেকে শেয়ারে ক্লিক করলাম, তারপর এখান থেকে কপি লিঙ্ক, আমি লিঙ্কটা কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে আমি নতুন একটা ট্যাব নিলাম। আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম, আপলোড দিয়ে রাখো। তো আমি এখান থেকে লিঙ্কটা তোমাকে পাঠিয়ে দিলাম। এই লিঙ্কে ঢুকে দেখো তুমি ডাউনলোড করতে পারো কিনা, তারপর আমাকে জানাও। ঠিক আছে, আমি ভিডিওটা এখানে শেষ করে দিতেছি। ওকে।